স্বামীর সকাল 8টার সময় এক মোড়ে গিয়ে ওখানে আমাদের মুক্তদার মোড়ে চার দোকান আছে, চা খাতে গিয়েছে। গেলি আমার স্বামীর ওখান থেকে কয়েকজনাই এসে যে দেখে যে ওরা টাকা পয়সা ভাগ করছে, কার কাছ থেকে টাকা পয়সা মেরে কেটে নিয়ে আসে, টাকা পয়সা ভাগ করছে। তখন আমার স্বামী সাইডে দোকানে ছিল, যে তখন ওরা যখন ওই টাকা পয়সা মেরে কেটে নিয়ে এসে ভাগ ভাগ করে মানে নেছে, তখন আমার স্বামী এলো দাদা হয়, তার কাছে জিজ্ঞেস করেছে যে এলো দাদা আজকে আবার কাপ্তা নিয়ে আসলে কি বিষয়। বলি তখন এবার ইয়ার কি মেরেই কয়েছে। বলি তখন আছে কি এলো সে এবার আমার স্বামীর আছে কি এলো বকাঝোকা করেছে। আমার স্বামীও কিছু বলিনি, না বললে আমার স্বামী তখন কয়েছে কি তোরা যা করবি কর, আমি চলে আসছি। তখন আমার স্বামী বাড়ি চলে এসেছে। আসলি এখন আমার স্বামী আমাদের বাড়ির সামনে একটা গাছতলায় বসে আছে, বসে মোবাইল দেখছে। দেখলি এখন তারা আবার ওই মোড়ের থেকে মানুষজন গুছাই নিয়ে এসেছে, মেম্বারের কাছে ফোন দিয়েছে, নজু মেম্বার ফোন দিয়েছে, দিয়ে নজু মেম্বারের কয়েছে আজকে ও তো সব কিছুতেই বাধা দিচ্ছে, ওর আজকে মেরে ফেলাবো আমরা পিটিয়েই। তখন এবার আমার স্বামীর এবারটা আছে কি সবাই গুছিয়ে হাতে সব সাপোর্ট ছিল, রামদা ছিল, বার্মিস ছিল, আর সাপল ছিল, আর বড় বড় রড ছিল। সেই রডগুলো নিয়ে এসে আমার স্বামী যখন এক পুকুরের মধ্যে ধরে, শুকনো পুকুরের মধ্যে ধরে যখন মারছে, তখন আমরা মনে করছি যে সেল্লাপিলা হচ্ছে, সাপ বেয়েছে, সাপের ধরে মারছে। তখন আমি করছি কার মারছে ওরকম করে। তখন আমাদের পাড়ার সম্পর্কে এক এলো চাষি হয়, সে আমার করছে কি তোমার আছে গেলো স্বামীর আছে গেলো ধরে মারছে। তখন এবারটা আমি তখন দৌড়িয়ে গেছি, যে দেখি যে আমার স্বামীর উলঙ্গ ন্যাংটো। তখন আমার স্বামীর মনে করেন কি রড মট দিয়ে এলো ধরে মারছে। মারলি তখন আমার স্বামীর আমি গার উন্নাটা ফেলাই দিয়ে আমার স্বামীর ইজ্জত আমি রক্ষা করেছি। করলি তখন আমার ওই উন্নাটা দিয়ে মনে করেন কি যে ফেলাই দিয়েছে, দিলে আবার আমি আবার নিয়ে আসি, নিয়ে এসে তখন আমার স্বামীর ওখানে আত্মরা করে ফেলাই এসে মারলি। তখন আমার ভালোভাবে করছে কি ও যা মারিছি এলো ভালোই মারিছি, আর মারার দরকার নেই, আমাদের সাথে চলো হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমরা হাসপাতালে নিয়ে যে ভর্তি করা হয়নি, আমরা সব কিছু দুবানি। আমি সরল মন নিয়ে এবার আমার স্বামীর ভ্যানে তুলিছি। ওদের সাথে আমি যখন আইছি তখন আমার স্বামীর ওরা মোড়ের থেকে নামাই নিয়েছে। মোড়ের থেকে যখন নামাই নিয়েছে আমার স্বামীর, তখন একটা দোকানে শাটারওয়ালা দোকানে আমার স্বামীর আর আমার ওই দোকানের মধ্যেই আমার স্বামী নিয়ে যাচ্ছে, আমার নিয়ে যাচ্ছে আমার স্বামী। তখন আমি ওদের আমার স্বামীর পা ছাড়ছি না, আমি হাত পায়ে ধরে আমার স্বামী শুধু আমি আমার স্বামীর হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে যখন অজ্ঞান আমার স্বামী, তখন আমার স্বামীর সাথে আমি ওই দোকানের মধ্যে ঢুকে পড়েছি। বললি তখন আমার স্বামী যখন ওরা সাপোর্ট বের করে কষে কি আর জবাই করে দেবো, জবাই করে দে তাহলে একবারে কাজ ক্লিয়ার হয়ে যাবে, আর না হলে পার্সিরা দুটো কেটে দে। তখন আমি মেলা শিক্ষণ মানিছি দোকানের মধ্যে। তখন আশেপাশের থেকে অনেক মানুষজন এসেছে, তাকে সবার মেয়ে এলো খেদাই দিচ্ছে, তারা ভয়তে সব দৌড় মেরেছে। মারলি তখন আমি চিল্লাপিল্লি করছি বলে শাটার খুলে আমার স্বামীর বাইরে নিয়ে এসে নিয়ে আসলি একটা দোকানের সামনে আমার স্বামীর উলঙ্গ ন্যাংটো করে শোয়াই থিয়েছে। থুলি আমার স্বামীর কোনো জ্ঞান নেই। আমার স্বামী তখন আছে কি এলো শুধু ওই মাথা দিয়ে রক্ত পড়ছে, আর এই দুই হাত দিয়ে রক্ত পড়ছে। মেরে কিটে খাই মানুষের মনে করেন কি রাত্রি মানুষের বাড়িতে ঘর দৌড় ভেঙে টাকা পয়সা নেয়, মারধর করে। এবার আমার স্বামী বাধা দিয়েছে দেখে আমার স্বামীর মোড়ে নিয়ে যে পার শিরা কেটে দিয়ে মাথায় এলো চাপড় দিয়ে মেরে মনে করেন কি আমার বেঁধে রেখে আমার স্বামীর নির্যাতন করে মেরেছে বাধা দেওয়ার কারণে। আমি চাচ্ছি কি যে আমার একটা মেয়ে আছে, আমার স্বামীর যারা মেরেছে নিরপরাধ এলো কোনো দোষী না, আমার স্বামী মেরেছে তাকে আমি শাস্তি চাই। বাবুর ছেলের আর বাবুর আর আছে কি এলো আপনার আছে কি নজরুল মেম্বারের ভাই আর সুমনের, এই চারজনের আমি আছে গেল শাস্তি চাই, এগের ফাঁসি যেন হয়ে যায় এগের, আমার স্বামীর বিনি অপরাধে যারা মেরেছে। আমার স্বামীর আমদাদে আছে কি কোপ মেরেছে, পাশির দুটো কেটে দিয়েছে যখন আমার বেন্ডে রেখে। এরা মুক্তদার মোড়ে। ওরা মানুষের বাড়ি ছিনতাই চুরি চাটকারি করে, সব কিছু করে, মানুষের তো মেরে পিটে খেয়ে নেয়। ওরা আমার চার শ্বশুরি বাড়ি ভাঙচির করে ফ্রিজ ট্রিজ ভেঙে টাকা পয়সা নিয়েছে, দুটো গরু নিয়েছে, নেওয়ার কারণে আমার স্বামী এইসবে বাধা দেয় যে আমার চার শ্বশুরির ছেলে ওদের জন্যই ভয়তে বাড়ি ছাড়া পলাতক, সে বাড়ি আসতে দেয় না ওরা। দুপুর 12টার দিকে আমরা একটা রোগীকে পাই, তার মাথায় এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত ছিল, ব্যান্ডেজ করা ছিল সেগুলো। তারপরে আমরা এখানে রোগীকে মৃত অবস্থায় পেয়েছি, আমরা সেটা ইসিজি করে কনফার্ম করি। মৃত্যুর সঠিক কারণ তো আমরা বলতে পারছি না, পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি।